আরজিকরের অভয়ার সব প্রমাণ নাকি লোপাট, গুরুতর অভিযোগ আনলেন বিজেপি নেতা। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার পঞ্চাননতলা পার্টি অফিসে এক দলীয় মিটিংয়ে যোগদান করতে আসেন তিনি। এদিন তিনি সরাসরি অভিযোগ করেন যে আরজিকর কাণ্ডে চিকিৎসককে যেভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রথম দিন থেকেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন যে নির্যাতিতাকে পানিহাটি শ্মশানে দাহ করার খরচ তার পরিবার করেনি, তাহলে কে খরচ করলো? এর পাশাপাশি শ্মশানের রেজিস্টারের বুকে তার বাড়ির লোকের কোনো সই নেই অভিযোগ করছেন তিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। সিবিআইকে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট। মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস 4 জন আইপিএসকে দিয়ে সিট বানিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আরজিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল। ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি, এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে। এটা আমরা স্বাগত জানাতে পারি। বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে, কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে, কাকে ধরবে। সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এখানে যেমন সব নিয়ম ভেঙে রাজীব কুমারকে ডিজি, প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন। সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা লোকসভা, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে। দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক। তো লোপাট তো প্রথম দিন থেকেই করেছে, তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, ইউডি কেস চালু করা এবং যারা আরজি করে স্টেক হোল্ডার নয়, সুশান্ত রায়, অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা, সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি, কে দিল? আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন? ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন? আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি, প্রমাণ হয়ে যাবে, দেখে নেবেন। আমি অপোজিশন লিডার, রেসপন্সিবল পাবলিক ফাংশনারিজ। এক, ক্রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি, কে করেছে? দুই, ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেনি। রেজিস্টারটা খুলে দেখে নেন। শুভেন্দু অধিকারী আরও জানান যে ছাত্র সমাজ 27শে অগস্ট নবান্ন ঘেরাও কর্মসূচি করছে। এটা বিজেপির কোনো দলীয় কর্মসূচি নয়, তবে এই কর্মসূচিতে বিজেপির কর্মী, ভোটার, সমর্থকদের যেতে কোনো বাধা নেই। এই রাজ্যে সিপিএম চায় তৃণমূল সরকার টিকে থাকুক, আর আমরা চাই তৃণমূল কংগ্রেস সরকার বিদায় নিক। তবে তিনি নিজেই অভিযানে থাকবেন কিনা সেই নিয়ে খোলসা করে কিছু বলেনি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমেই বড় হচ্ছে। অভয়ের বিচার চেয়ে প্রচুর মানুষ পথে নেমেছেন। শহর, রাজ্য, দেশ থেকে বিদেশ সর্বত্রই চলছে প্রতিবাদ। আর এই ঘটনায় এখনো পর্যন্ত দোষীকে তা প্রমাণিত না হলেও গোটা ঘটনায় কিন্তু সন্দীপ ঘোষের নাম যে জড়িত তা বোঝা যাচ্ছে।
এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট। মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস 4 জন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আরজি করের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআই কে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল। ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি, এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে। এটা আমরা স্বাগত জানাতে পারি। বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। সিবিআই এর একটা নিজস্ব হ্যান্ডবুক আছে, কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে, কাকে ধরবে। সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এখানে যেমন সব নিয়ম ভেঙে রাজীব কুমারকে ডিজি, প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন। সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা লোকসভা, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে। দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক। তো লোপাট তো প্রথম দিন থেকেই করেছে, লোপাট তো প্রথম দিন থেকেই করেছে। তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, ইউডি কেস চালু করা এবং যারা আরজি করে স্টেক হোল্ডার নয়, সুশান্ত রায়, অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা, সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি, কে দিল? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।